আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্লগটি অবশ্য শনিবারে সকাল সকাল চলে গিয়েছিলাম পিজিতে। সকাল সকাল বলতে খুবই সকাল 6টার দিকে চলে গিয়েছিলাম, কারণ পিজিতে টেস্টের জন্য যেতে হলে অনেক সকাল সকাল যেতে হয়, কারণ অনেক মানুষ থাকে, অনেক মানুষের ভিড় থাকে। ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, টেস্টগুলো করার জন্য চলে গিয়েছিলাম পিজিতে। পিজির মধ্যে সাধারণত টেস্টের রিপোর্ট অনেক ভালো আসে, যার কারণে একটু কষ্ট হলেও চেষ্টা করি সবসময় টেস্টগুলো পিজিতে করানোর জন্য। টেস্ট করানো শেষ করার পর চলে এসেছে নাস্তা করার জন্য। তখন প্রায় 12টা বেজে গিয়েছিল। টেস্টগুলো ছিল খালি পেটে, যার কারণে ওরাও না খেয়েছিল আমার সাথে। তো যাই হোক, নাস্তা করে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর একটু নাস্তা রেডি করি, পাস্তা বানাই। ওই দিন অবশ্য খুবই গরম ছিল, গরমের কারণে সবাই বেশ অসহ্য হয়ে গিয়েছিল। ওই দিন অবশ্য হোয়াইট সস চিজি পাস্তা বানাই। এই পাস্তাটা আমার খুবই ভালো লাগে। তারপর চলে এসেছিলাম রান্না বান্নায়। যেহেতু বাহির থেকে এসেছি, সবাই খুব টায়ার্ড ছিলাম, তাই চিন্তা করলাম কি রান্না করা যায়। তারপর এসে চিন্তা করলাম বিরিয়ানি রান্না করা যায়। বাসায় অবশ্য একটি বিরিয়ানি মশলার প্যাকেট ছিল, তাই চিন্তা করলাম ওই বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি। সচরাচর বিরিয়ানি রান্নার জন্য রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করে থাকি, কিন্তু ওই দিন একটু আনকমন মশলা ব্যবহার করেছি। প্রথমে পেঁয়াজটা হালকা ফ্রাই করে তাতে আমি দারুচিনি, জয়ফল, জয়ত্রী এবং কালো এলাচ দিয়ে দিই। এই মশলাগুলো একটু স্মেল ছড়ানো পর্যন্ত প্রথমে ভেজে নিচ্ছি। তারপর আমি মশলার প্যাকেট থেকে পুরোটুকু মশলা দিব না, হাফ মশলাটুকু দিয়ে দিব। এই হলো সেই বিরিয়ানি মশলার প্যাকেট, সিন্ধি বিরিয়ানি মশলা। এখানে অবশ্যই একটু স্পাইসি লেখা ছিল, যার কারণে আমি এনেছি একটু ট্রাই করার জন্য। বেশ কিছুদিন ধরে ওরহানের বাবাও বলছিল বিরিয়ানি রান্না করার জন্য, তো ওই দিনে সুযোগ পেলাম, যেহেতু বিরিয়ানি রান্না করে ফেললাম। আর তাছাড়া একটু বিরিয়ানির টেস্টে একটু ভিন্নতা আনার জন্য এই মশলার প্যাকেটটা এনেছিলাম আমি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, বলা যায় একরকম পেঁয়াজের বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপর হালকা একটু পানি অ্যাড করে দিয়ে সেখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, হালকা একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে নিচ্ছি। তারপর হালকা একটু পানি দিয়ে নিলাম, তা না হলে কিন্তু মশলাগুলো লেগে যাচ্ছিল। এরপর আমি বিরিয়ানি মশলার প্যাকেট থেকে অর্ধেক বিরিয়ানি মশলা দিয়ে দিই আর অর্ধেক রেখে দিই লাস্ট পর্যায়ে অ্যাড করার জন্য। আমরা অনেকে আছে হাজবেন্ডরা ঘরের কাজে হেল্প করে না কেন, এটা নিয়ে কমপ্লেন করি। আবার যখন দেখতে পান একজন হাজবেন্ড তার ওয়াইফের প্রতি বেশি সাপোর্টিভ, তাকে ঘরে বাইরের সব ধরনের কাজে হেল্প করছে, তখন সেখানে টিটকারিমূলক কথাবার্তা কিন্তু আপনারাই বলেন। একজন হাজবেন্ড যখন বুঝতে পারে যে তার ওয়াইফের আজকে তার প্রয়োজন, সে তখন তার নিজের কাজগুলোকে সফল করে অ্যাডজাস্ট করে তার ওয়াইফের জন্য সময় বের করে। আপনি যেভাবে আপনার হাজবেন্ডকে প্রায়োরিটি দিয়ে তার জন্য রান্না করেন, তার পছন্দ অপছন্দের খেয়াল রাখেন, তার খারাপ সময়গুলোতে তার পাশে থাকেন, ঠিক একইভাবে এই কাজগুলো যখন একজন হাজবেন্ড তার ওয়াইফের জন্য করবে, তখনই আপনারা অনেক বাজে বাজে কথা বলেন। আপনারা নিজেরাও মনে মনে ভাবেন একটা ওয়াইফের জন্য এটা নর্মাল, বাট একটা হাজবেন্ডের জন্য এইসব কাজ করা একদম দৃষ্টি কঠোর। আবার আপনারাই কমপ্লেন করেন আপনাদের হাজবেন্ডরা আপনাদেরকে কেয়ার করেন। ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? আসলে ব্যাপারটা কি জানেন, অন্যের জন্য কোনো ভালো জিনিস আমরা সহ্যই করতে পারি না। অন্য একটা মানুষ তাদের নিজের জীবন নিয়ে সুখে আছে, এই ব্যাপারটা আসলে আমরা মেনে নিতেই পারি না। একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় অথবা তার হাজবেন্ড মারা যায়, সে লাইফে কি রকম অস্বস্তিকর অবস্থা যে ফিল করে, এটা কিন্তু আপনি আমি কেউই জানি না, ইভেন বুঝিও না। এই সমাজ তাদেরকে কত রকম ভাবে কুণ্ঠাসা করতে চায়, সেটা আপনি আমি কেউই জানি না। কিন্তু ওই মেয়েটা যখন তার নিজের জীবনটাকে আরো একবার সুন্দরভাবে সাজাতে চায়, সাজানোর জন্য বিয়ে করতে চায়, তখন অন্য একজনের জীবন নিয়ে আপনারা অনেক গুরুত্বপূর্ণ অপিনিয়ন দেওয়ার ট্রাই করেন। মাত্র এই কয়দিন হলো বিয়ে হয়েছে, মাত্র এই কয় বছর হলো হাজবেন্ড মারা গিয়েছে, এখনই কেন বিয়ে করতে হলো? সন্তানগুলো তো একাই পালা যেত, বিয়ে করার কি প্রয়োজন পড়লো? আসলেই তার একা থাকাই উচিত ছিল, বিয়ে করাটা উচিত হয়নি। আচ্ছা, আপনারা কেউ কি তার ঘরের বাজারটা করে দিয়ে আসেন? অথবা একদিনও কি তার মানসিক যন্ত্রণাটা কাছ থেকে শুনেছেন? সবচেয়ে বড় কথা, যাকে আপনারা ব্যক্তিগতভাবে চিনেন না, জানেন না, তার জীবনে সে কি করবে সেই সিদ্ধান্ত আপনারাই নিচ্ছেন। মুখে মুখে অনেক কথা বলা আসলে অনেক সহজ, কিন্তু সিচুয়েশন যে ফেস করে সেই বুঝে তার উপর দিয়ে কি যাচ্ছে। তাই যদি দেখেন কেউ একটু সুন্দরভাবে বাঁচতে চাচ্ছে, সম্ভব হলে তার জন্য একটু দোয়া করে দিবেন। আর যদি সেটাও করতে ইচ্ছা না হয়, তাহলে মুখটা বন্ধ রাখবেন। তার জীবনে আপনার কোনো অপিনিয়নের প্রয়োজনই নেই। আর যদি খুব বলতে ইচ্ছা হয়, তাহলে কষ্ট করে তার জীবনের দায়িত্বটা নিয়ে নেবেন। এই কথাগুলো অবশ্য সবার জন্য প্রযোজ্য না, কিন্তু পাশের বাসার আন্টি টাইপ কিছু মানুষ আছে যাদেরকে আসলে মুখের উপর কথাগুলো বলা উচিত। যারা নিজেদের জীবনের প্রবলেম তো সলভ করতেই পারে না, অন্য কেউ একটু ভালোভাবে থাকতে চাচ্ছে সেটাও সহ্য হয় না। একটা কথা সবার উদ্দেশ্যে বলবো, কষ্ট করে আমরা সবাই একটু নিজের চরকায় তেল দিলে না, সমাজটা অনেক সুন্দর হবে। যারা এত এত নেগেটিভ কথা বলে, তারা একটু পিছন ফিরে যদি নিজের ঘরের দিকে তাকায়, দেখবে সেটাই একদম উলট পালট হয়ে আছে। এই কারণেই তারা অন্যের ভালোটা একদমই
নিতে পারে না। এদিকে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও প্রায় রান্না হয়ে আসছে। এদিকে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে কিন্তু পানিও শুকিয়ে এসেছে। আমরা সবাই আসলে মনের শান্তি খুঁজি, মানসিক শান্তি খুঁজি, কিন্তু আমরা এটাই বুঝি না কি করলে আমাদের মানসিক শান্তিটা আসবে। প্রতিটা মানুষেরই আলাদা আলাদা জায়গায় মানসিক শান্তি থাকে, তবে একটা কমন ব্যাপার কি, কখনো নিঃস্বার্থভাবে অন্যের ভালো চেয়ে দেখবেন। আসল মানসিক শান্তিটা তখনই বুঝতে পারবেন। এদিকে আমার বিরিয়ানি রান্নাও শেষ হয়ে গিয়েছে। এরপর আমি রাতের জন্য একটু মুরগি মাংস রান্না করে নিচ্ছিলাম, আলু দিয়ে পাতলা ঝোল। যেহেতু বিরিয়ানিটা একটু স্পাইসি, ওরহান তো খেতে পারবে না, যার কারণে আমি একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম অল্প করে। এদিকে ওরহানও যেন খেতে পারে, আর এদিকে আমাদের রাতের খাবারও যেন হয়ে যায়। এদিকে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার সময় আমরা একটু বের হয়েছিলাম, বাসার পাশেই রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম। যেহেতু ননাসের ছেলে এসেছে অনেকদিন পর, ওকে নিয়ে একটু বের হলাম। এদিকে ওই দিন বেশ গরম পড়েছিল, বের হয়েও আবার একটু ডুটানায় পড়ে গিয়েছি। কেন বের হলাম এই গরমের মধ্যে, আবার এদিকে মনও বলে একটু বের হই। শুক্র শনিবার হলে শুধু মনটা চাই বের হতে। তো এদিকে এসে দেখি এখানে অনেক মানুষ, শুক্রবার হওয়ার কারণে অনেক মানুষ ছিল সেদিন। তো আমরা এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম, তারপর আমরা বাসায় চলে গেলাম। তবে ওই দিন আমরা বাহিরে কিছুই খাইনি, গরমের মধ্যে খুবই অস্বস্তি লেগেছিল। সো এই ছিল আজকের একটি ছোটখাটো ব্লগ, আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।